ভর্তির সময় আপনাকে যা কথা দেওয়া হয়েছিল তার সবই কি পেয়েছেন? জি ভাইয়া। ওকে, এই যা যা কোর্সটি হয়েছে। সম্পর্কে বা আমাদের ইনস্টিটিউট সম্পর্কে যদি আপনার আপনার বিশেষ কোনো মন্তব্য থাকে। মন্তব্য ভাইয়া, আমার তরফ থেকে আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো করতেছি ইনশাল্লাহ। যদি ভবিষ্যতে যারা ভর্তি হবে আপনার কাছে শিখবে, তারাও ইনশাল্লাহ ভালো করবে, আমার বিশ্বাস। আমরা তারপরে যদি আসতে পারি একজন আপুর কাছে, আখিশা আপু আপনার কাছে একটু আসতে চাই। আপনি একটু কাইন্ডলি আনমিউট করে নেবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আখি আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই আপনার নাম, পরিচয়, ঠিকানা এবং পেশা। ভাইয়া আমার নাম আখি, আমি বরিশালে, আর পেশা হাউস ওয়াইফ। ওকে, ফ্রিল্যান্সিং স্কুল বিডির কোর্সে কিভাবে ভর্তি হলেন? এইটা ভাইয়া, আমি ওই যে ইউটিউবে দেখতেছিলাম, স্ক্রলিং করতেছিলাম, তখন অনেকের ভিডিওতে আসে, তখন আপনার একটা ভিডিও আসছে, পরে আমি আপনার ভিডিও গুলা দেখতেছি। কয়েকদিন দেখার পরে এখন ভাবলাম যে কিভাবে যোগাযোগ করা যায় ভাইয়ের সাথে। তখন আপনি ভিডিওতেই বলতেছিলেন যে আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলছি। তারপর ওকে, আমি ভর্তি হয়েছি, তখন আপনি বলছেন যে আমার চতুর্থ ব্যাচ ভর্তি হবে, স্পেশাল ব্যাচ, এটা এখন আপনি ভর্তি হতে পারেন। এইভাবে ভর্তি হয়েছে। ওকে। তো যথারীতি আমাদের হচ্ছে আম, 4 নাম্বার প্রশ্ন, কোর্সটি করে কোর্সটি কেমন এবং এটি করে আপনি কতটা সন্তুষ্ট? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আমি আগেও ভিডিও দেখতাম কিন্তু কোনো মেন্টরের আন্ডারে ছিলাম না, আপনি ফার্স্ট মেন্টর। আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ আমি সব সর্বোচ্চ সাপোর্ট আপনার কাছে পাচ্ছি। আমি ভর্তির সময় আলহামদুলিল্লাহ ভর্তির সময় আপনাকে যা কথা দেওয়া হয়েছিল তার সবই কি পেয়েছেন? জি ভাইয়া। ওকে, এই যা যা কোর্সটি হয়েছে। সম্পর্কে বা আমাদের ইনস্টিটিউট সম্পর্কে যদি আপনার আপনার বিশেষ কোনো মন্তব্য থাকে। মন্তব্য ভাইয়া, আমার তরফ থেকে আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো করতেছি ইনশাল্লাহ। যদি ভবিষ্যতে যারা ভর্তি হবে আপনার কাছে শিখবে, তারাও ইনশাল্লাহ ভালো করবে, আমার বিশ্বাস। ওকে, থ্যাংক ইউ আর সো মাচ। সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, আপনি যা শিখাচ্ছেন সেটাকে আবার প্র্যাকটিস করতে হবে, অবশ্যই, অবশ্যই। তাহলেই আসলে সাকসেস পাওয়া যায়। কিছু মানুষ আসলে মনে করে, অথবা আমাদের সোসাইটিতে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে বিশেষ করে ইউটিউবে, তারা ফ্রিল্যান্সিং বিষয়টাকে এরকম ভাবে উপস্থাপন করে যেটা খুবই সহজ, অথবা এরকম ভাবে কিছু প্রতিষ্ঠান বা কিছু মানুষ এরকম ভাবে উপস্থাপন করে যে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হলেই আপনি মাসে 50 লাখ টাকা ইনকাম করতে পারবেন, আপনার কোনো পরিশ্রম করতে হবে না, আপনাকে সময় দিতে হবে না, কষ্ট করতে হবে না, শিখতে হবে না, জাস্ট ভর্তি হলেই আপনি ইনকাম করতে পারবেন। এরকম কিছু মানুষ এরকম একটা ধারণা তৈরি করে বা হাইপ তৈরি করে। বাট এই সমস্ত জায়গাগুলোতে আমি সব সময় স্বচ্ছ থাকার ট্রাই করি। এমনকি যারা ইতিপূর্বে গত কয়েকদিনে ভর্তির জন্য আমার সাথে যোগাযোগ করছে, সবার সাথে যাদের সাথে আমি কথা বলছি, ওদেরকে আমি বলছি যে ভাইয়া দেখুন, আমাদের কোর্সে ভর্তি হলেই যে আপনি পরের মাস থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন, এরকম কোনো কমিটমেন্ট দিয়ে বা কথা বলে আমি আপনাকে ভর্তি করতে পারবো না। বাট জি ভাইয়া, এই কথাটা আপনি আমাকেও বলছিলেন ইয়েস, যে ইয়েস, আমি সবাইকে এটা বলি। অন্তত 6 মাস সময় আপনার ইনকামের জন্য রাখতে হবে। ইয়েস, আপনাকে এখানে সময় নিয়ে আসতে হবে, গাইডলাইনগুলোকে মানতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, ঘাম জড়াতে হবে। তারপরে গিয়ে আপনি সমস্ত গাইডলাইনগুলো মানলে এখান থেকে আল্লাহর রহমতে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। কারণ যারা পরিশ্রম করে চেষ্টা করে, এটা বিধাতার কমিটমেন্ট, আমার না, যে ওদের পরিশ্রমকে আল্লাহ কখনো বৃথা যেতে দেয় না। বাট যেটা আমি বললাম যে কাউকে এরকম ভাবে বলে আমি কখনো আমার কোর্সে ভর্তি করার জন্য উৎসাহিত করি না। ঠিক আছে, এই বিষয়গুলোতে আমি সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করি। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে, যদি কেউ আমাদের কোর্সে ভর্তি হতে চায় তাহলে আপনি তাকে কতটা রিকমেন্ড করবেন, 1 থেকে 10? 10-এ 10। অর্থাৎ 10 মানে যে সর্বোচ্চ, 1 মানে সর্বনিম্ন। হ্যাঁ, আউট অফ 10-এ 10 ভাইয়া। যে যে ভর্তি হতে চায় তাকে আমার তরফ থেকে একটাই কথা, যে ভর্তি যদি মানে ফ্রিল্যান্সার যদি হতে চায়, আশা থাকে, তবে সময় নষ্ট না করে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাওয়া। কারণ একটা মেন্টরের আন্ডারে থাকলে অনেকটাই সুবিধা পাওয়া যায় সব ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আকিশা আপু, আমরা আপনার ইন্টারভিউটা শেষ করলাম, আপনার রিভিউটা বিশেষ করে